দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা বসে দেখি 18.2 যেটা 244 পৃষ্ঠায় আছে তার বাকি অংশটুকু নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমরা 5 অবধি সমাধান করেছিলাম, আজকে 6 থেকে আমরা সমাধান করব। তো এখানে দেখো 6টা আমি এখানে বোর্ডে পড়ে রেখেছি, তোমরা একটু বুঝানো বিষয়টা। প্রশ্নটা অবশ্যই বই থেকে পড়ে নেবে। পৃষ্ঠা হচ্ছে 244, বসে দেখি 18.2। ঠিক আছে, এখানে বলছে যে প্রমাণ করি ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটি সংযোজক সরলরেখাংশ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল হবে। তাহলে প্রথমে এবিসিডি একটা ট্রাপিজিয়াম নেওয়া হয়েছে, যার এবি এবং বিসি এই দুটো তির্যক বাহু মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ। এটা কিন্তু বিবৃতিতে বলতে হবে, আমার এখানে জায়গা নেই বলে আমি পুরোটা লিখিনি। তা প্রথমে আগে এভাবে শুরু করতে হবে যে ধরা যাক এবিসিডি ট্রাপিজিয়ামের তির্যক বাহু এবি এবং বিসি এদের মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ। ইএফ যুক্ত করা হলো। এরপরে আমাদের প্রমাণ করতে হবে ইএফ সমান্তরাল এডি সমান্তরাল বিসি, মানে এই যে মধ্যবিন্দু দুটোর সংযোজক রেখাংশ এটা সমান্তরাল বাহু দুটোর সমান্তরাল হবে, এটা বলেছে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাই প্রমাণ করবো যে ইএফ সমান্তরাল এডি সমান্তরাল বিসি। এটা আমাদের লেখা আছে এখানে, প্রামাণ্য হচ্ছে ইএফ সমান্তরাল এডি সমান্তরাল বিসি। আচ্ছা, এর জন্য অঙ্কন কি দরকার? অঙ্কন হচ্ছে বিএ এবং সিবিকে বর্ধিত করা হলো যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, বিএ কে বর্ধিত করা হলো, সিডিকে বর্ধিত করা হলো, পরস্পরকে ওরা জি বিন্দুতে, এখানে নাম দেওয়া হলো জি বিন্দু। প্রমাণ লক্ষ্য করো যে ত্রিভুজ বিসিজি, এই যে বিসিজি ত্রিভুজ তৈরি হয়েছে, এই বিসিজি ত্রিভুজের কিন্তু এইটা আর এটা সমান্তরাল, এটি সমান্তরাল বিসি। ঠিক আছে, যেহেতু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, এবিসিডি একটা ট্রাপিজিয়াম। তাহলে এখন যেহেতু এই ত্রিভুজের আমরা দেখছি এডি সমান্তরাল বিসি, তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য অনুযায়ী বলতে পারবো এই জিএ বাই এবি সমান হয়ে যাবে জিডি বাই বিসি। ঠিক আছে, জিএ বাই এবি সমান জিডি বাই বিসি। কিন্তু এবি সমান আবার ইতেও ই হচ্ছে এবির মধ্যবিন্দু, হ্যাঁ, তাহলে এবির জায়গায় আমি 2a লিখতে পারবো। তাহলে এবির জায়গায় 2a লেখা হলো। একই রকম ভাবে এফ হচ্ছে ডিসির মধ্যবিন্দু, তাহলে আমি ডিসির জায়গায় 2bf লিখতে পারবো। ঠিক আছে, সেটাই লেখা হয়েছে। দুই দুই কেটে গিয়ে পড়ে থাকছে জিএ বাই এই সমান জিডি বাই বিএফ। ঠিক আছে, তাহলে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করি যে এই জিএফ এই ত্রিভুজের এটা আর এটা, মানে এটা বাই এটা সমান এটা বাই এটা হলো, তার মানে কি এটা আর এটা সমান্তরাল হবে। অতএব ত্রিভুজ ডিএই এই জি থেকে পাই এই এফ, এটা ভুল হয়েছে, এটা জিএফ হবে। ত্রিভুজ জিএফ থেকে পাচ্ছি আমরা এডি সমান্তরাল ইএফ। ঠিক আছে, তাহলে এডি আর ইএফ সমান্তরাল পেলাম। এখন এডি আর বিসি তো সমান্তরাল, যেহেতু ট্রাপিজিয়ামের বিপরীত বাহু। ঠিক আছে, তাহলে আবার এই এডি সমান্তরাল বিসি, অতএব ইএফ সমান্তরাল এডি সমান্তরাল বিসি, মানে এবি এই ইএফ এডি এবং বিসি এরা পরস্পর, তিনটেই হচ্ছে পরস্পরের সঙ্গে সমান্তরাল ভাবে। আচ্ছা, এবার 7 অঙ্কটা দেখো। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু পি ও কিউ যথাক্রমে ত্রিভুজ এবিডি ও ডিসি এর ভর কেন্দ্র। প্রমাণ করি যে পি কিউ সমান্তরাল বিসি। এখানে দেখো প্রথমে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর উপর ডি কিন্তু যে কোনো বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এবিডি আর একটা এডিসি। তাহলে এবিডি ত্রিভুজের হচ্ছে পি ভর কেন্দ্র, এডিসি ত্রিভুজের কিউ হচ্ছে ভর কেন্দ্র। তাহলে আমরা জানি ভর কেন্দ্র পেতে গেলে ভর কেন্দ্র কার উপরে থাকে, মধ্যমার উপরে থাকে, এবং মধ্যমাকে 2 অনুপাতে বিভক্ত করে, তাই না? কাজে ভর কেন্দ্র পেতে গেলে আমাকে একটা মধ্যমা আঁকতে হবে। তাহলে আগে মধ্যমায় গেছে এই, তার উপরে ভর কেন্দ্রটা থাকবে পি। ঠিক আছে, একই রকমভাবে এফ মধ্যমা টানা হয়েছে, তার উপরে ভর কেন্দ্র নেওয়া হয়েছে কিউ। আমাদের দেখাতে হবে যে পি কিউ যোগ করে যে পি কিউ হচ্ছে বিসির সমান্তরাল। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এইটাই কাজে লাগবে ধর্মটাই, যে একটা ভর কেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2 অনুপাতে ভাগ করে। ঠিক আছে, এখানে অঙ্কন কিছু দরকার নেই, বিবৃতিটা বলার পরে প্রামাণ্য আমাদের যেটা এটা লিখতে হবে, এবং তারপরে সরাসরি আমরা প্রমাণে চলে যাব। তা প্রমাণ দেখো, আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যভাগে 2 অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, অর্থাৎ এই যে মধ্যমা, এই একটা মধ্যমা আছে, প্রত্যেকটা মধ্যমাকেই কিন্তু 2 অনুপাতে ভাগ করবে, 3টে মধ্যমা থাকে।
তাহলে আমরা একটা এই মধ্যমা নিয়ে করছি এখানে। তাহলে এই যে মধ্যমা, এই মধ্যমাকে এই ভরকেন্দ্রটা পি ভরকেন্দ্র 2:1 অনুপাতে ভাগ করবে, তাই না? তাহলে আমরা বলতে পারবো যে এই যে এবিডি এই ত্রিভুজের হচ্ছে এই মধ্যমা এবং পি ভরকেন্দ্র, ঠিক আছে? অতএব এপি বাই পি সমান 2/1, ঠিক আছে? এপি বাই পি সমান হচ্ছে 2/1। একই রকমভাবে এডিসি ত্রিভুজের এ কিউ বাই কিউএফ সমান হয়ে যাবে 2/1, ঠিক আছে? তাহলে এই অনুপাত দুটো সমান হবে, ঠিক আছে? এপি বাই পি সমান এ কিউ বাই কিউএফ। এখন এই ত্রিভুজে চলে আসবে এবার এই এফ ত্রিভুজের এপি বাই পি সমান এ কিউ বাই কিউএফ। তাহলে আমরা কি বলতে পারবো থ্যালাসিস উপপাদ্য কাজে লাগিয়ে, এই অনুপাত দুটো যদি সমান হয়ে যায় তাহলে সরলরেখা দুটো সমান্তরাল হবে, অর্থাৎ পি কিউ সমান্তরাল ইএফ, ঠিক আছে? পি কিউ সমান্তরাল ইএফ। এখন ইএফ আর বিসি তো একই সরলরেখা, অতএব পি কিউ সমান্তরাল ইএফ থেকে আমরা বলতে পারবো যে পি কিউ সমান্তরাল বিসি, এটা আমাদের প্রামাণ্য ছিল, ঠিক আছে? এইভাবে আমরা প্রমাণ করলাম যে পি কিউ বিসি সমান্তরাল। আচ্ছা, এবার দেখো 8 নম্বরেরটা, একই ভূমি কিউআর এর উপরে এবং একই পার্শ্বে দুটি ত্রিভুজ পি কিউআর ও এস কিউআর অঙ্কন করেছি, যাদের ক্ষেত্রফল সমান। এফ ও জি যথাক্রমে ত্রিভুজ দুটি ভরকেন্দ্র হলে প্রমাণ করি এফ জি সমান্তরাল কিউআর, ঠিক আছে? তাহলে আমাদের এখানে একই ভূমি কিউআর এর উপরে দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে পি কিউআর এবং আর একটা হচ্ছে এস কিউআর, ঠিক আছে? ওদের ভূমি একই কিউআর, একটা পি কিউআর এই ত্রিভুজ আছে আর একটা এস কিউআর এই ত্রিভুজ আছে। এবং এটাও বলা আছে যে ওরা ভূমির একই পার্শ্বে, মানে একটা উপরের দিকে নিলাম আর নিচে এস কিউআর এরকমভাবে নিলাম তাহলে হবে না, এরা ভূমির একই পার্শ্বে অবস্থিত আছে এবং এদের ক্ষেত্রফলও সমান, এটা বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে যে এফ এবং জি হচ্ছে এই দুটো ত্রিভুজের ভর কেন্দ্র, ঠিক আছে? তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এফ জি যে সরলরেখাটা সেটা হচ্ছে কিউআর এর সঙ্গে সমান্তরাল, ঠিক আছে? আমরা তো ভর কেন্দ্র যে কোনো দুটো বিন্দু মানে বিন্দু হিসাবে নিতে পারি আমরা, কিন্তু যাই হোক ওই ভর কেন্দ্র কিন্তু মধ্যমার উপরে অবস্থিত হবে, সেটা আমরা পরে কীভাবে নিয়েছি সেটা দেখো, এখানে অঙ্কনে পরিষ্কার বোঝা যাবে বিষয়টা। তো যাই হোক, প্রথমে বিবৃতিতে এটা বলে নিতে হবে যে ধরা যাক বলারও দরকার নেই, এখানে যেহেতু নামগুলো বলেই দিয়েছে। ত্রিভুজ পি কিউআর এবং এস কিউআর এরা একই ভূমি কিউআরের উপর অবস্থিত এবং একই দিকে ভূমির একই পার্শ্বে অবস্থিত, যাদের ক্ষেত্রফল সমান, এবং এফ এবং জি হচ্ছে ত্রিভুজ দুটির ভর কেন্দ্র। আমাদের প্রমাণ করতে হবে এফ জি সমান্তরাল কিউআর। এরপরে অঙ্কনে চলে আসবো। অঙ্কন হচ্ছে পি এবং এস বিন্দুটা যোগ করা হলো, ঠিক আছে? এটা যোগ করা হলো, আর কি করা হলো, এই মধ্যমা দুটো আমাদের নেওয়া হলো, ঠিক আছে? মধ্যমাগুলো আগে কিন্তু নিয়ে নিই, এই এবং যে আমরা এমনিও বসাতে পারি বিন্দুগুলো। তো যাই হোক, এখানে মধ্যমা দুটো নেওয়া হলো এবং দুটো মধ্যমার কিন্তু যেহেতু পিএইচ মধ্যমা, তাহলে এইচটা কিউআরের মধ্যবিন্দু, আবার কিউআরের মধ্যবিন্দু একই রকমভাবে এই ত্রিভুজ একই মানে এইচ দিয়েই যাবে, কাজেই পিএইচ আর এসএইচ এই দুটোই কিন্তু মধ্যমা। পিএইচ হচ্ছে পি কিউআর ত্রিভুজের মধ্যমা, এসএইচ হচ্ছে এস কিউআর ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে? তাহলে এই মধ্যমা দুটোর উপরেই কিন্তু এফ এবং জি বিন্দুটা অবস্থিত হবে, ঠিক আছে? সেটা এখানে বলা হলো যে পিএইচ এবং এসএইচ মধ্যমা দুটি টানা হলো, যাদের উপর যথাক্রমে এফ এবং জি ভরকেন্দ্র দুটি অবস্থিত, ঠিক আছে? এরপরে আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ দেখো, ত্রিভুজ পি কিউআর এবং এস কিউআর এরা কিন্তু একই ভূমি কিউআরের উপর অবস্থিত এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান, ঠিক আছে? তাহলে কি বলা যাবে যে এরা কিন্তু একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। হ্যাঁ, এখানে একটু ক্লাস 9-এ চলে যেতে হবে তোমাদের। ক্লাস 9-এ মনে করে দেখো যে এরকম আমাদের দুটো মধ্যে ছিল, একটা হচ্ছে যদি একই সমান্তরাল যুগল, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে দুটো ত্রিভুজ অবস্থিত হয় তাহলে সেই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হয়, এবং এর বিপরীত উপপাদ্য যেটা আমরা এখানে কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে যে দুটো ত্রিভুজ একই ভূমির একই পার্শ্বে অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান যদি হয় তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, ঠিক আছে? তো সেই ধর্মটাই উপপাদ্যটা এখানে আমরা 9-এরটা এখানে কাজে লাগাচ্ছি যে ত্রিভুজ পি কিউআর এবং এস কিউআর এর একই ভূমি কিউআর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হতে হবে, একই পার্শ্বে অবস্থিত যাদের ক্ষেত্রফল সমান। তিনটে জিনিস কিন্তু হতে হবে। 1 নম্বর হচ্ছে একই ভূমি হতে হবে, 2 নম্বর ভূমির একই পার্শ্বে অবস্থিত হতে হবে এবং ওদের ক্ষেত্রফল সমান হতে হবে, তবেই আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ দুটো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত আছে, অর্থাৎ পিএস সমান্তরাল কিউআর, ঠিক আছে? তাহলে এগুলো তো এখানে বলেই দেওয়া আছে যে এরা
মানে বিবৃতিতে একটা কোশ্চেন এগুলো বলেই দেওয়া আছে, কাজে আমরা এখান থেকে বলতে পারছি যে পিএস এবং কিউআর পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আবার আমরা জানি একই রকমভাবে আগের যেটা আমরা বললাম যে মধ্যমাকে ভরকেন্দ্র কি করে 2 স্ট্যাপ অনুপাতে ভাগ করে। ঠিক আছে, অতএব আমরা এইটা বলতে পারবো যে এটা এর আগের প্রমাণটার মতোই, একটু ভেঙে লিখলে ভালো হয়। আমরা এখানে জায়গা নেই বলে আমি একবারে লিখে দিয়েছি, তোমরা এইভাবে একটু ভেঙে লিখবে যে ত্রিভুজ PQR এর PH মধ্যমা এবং এর ভরকেন্দ্র, অতএব PF বাই FH সমান 2/1। আমি সরাসরি PA/FH সমান 2/1 লিখেছি। একই রকমভাবে SQR ত্রিভুজের SH মধ্যমা এবং G ভরকেন্দ্র, অতএব SG বাই GH সমান 2/1। ঠিক আছে, এবং এই দুটো আমরা মিলিয়ে কি পাচ্ছি যে PF/FH সমান SG বাই GH, যেহেতু দুটোই 2/1 সমান, অর্থাৎ PF/FH সমান SG বাই GH। এবার আমরা চলে আসবো ত্রিভুজ HPS। HPS এই ত্রিভুজের এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা, তাহলে কি বলতে পারবো আমরা, এটা সমান্তরাল থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী। আচ্ছা, এখানে এর আগের অঙ্কটা আমরা থ্যালেসের উপপাদ্য বলেছিলাম, বিপরীত কথাটা লাগিয়ে দিতে হবে। যে থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারছি যে পিএস এবং FG এরা পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে পেয়েছি পিএস এবং কিউআর সমান্তরাল, এখন পেলাম পিএস এবং FG সমান্তরাল, অতএব আমরা কি বলতে পারবো FG আর কিউআর এরা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, সেটা আমরা এখানে দেখালাম যে অতএব FG সমান্তরাল কিউআর। আচ্ছা, এবার দেখো আমরা চলে এসেছি 9 নম্বর প্রশ্নটায়। বলছে যে প্রমাণ করি যে কোনো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যে কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান। মানে এখানে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আছে, তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের হচ্ছে সমান্তরাল বাহু দুটির যে কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান। তাহলে এখানে প্রথমে আমরা কি করছি যে ধরা যাক, এখানে কিন্তু যেহেতু নাম কিছু বলে দেয়নি যে ABCD বা কি ট্রাপিজিয়াম হবে, সেটা আমরা ধরা যাক দিয়ে শুরু করব। ধরা যাক ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার AB এবং BC সমান। আমরা জানি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাদের বলে, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা ABCD একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম নিচ্ছি যাদের AB এবং BC সমান এবং AD আর BC কিন্তু সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমাদের দেখাতে হবে যে সমান্তরাল যে কোনো একটা সমান্তরাল বাহুর সংলগ্ন যে কোণ দুটো আছে সেই কোণ দুটো সমান। অর্থাৎ যদি আমরা এই সমান্তরাল বাহুটা নিই, তাহলে এর হচ্ছে সংলগ্ন কোণ দুটো এইটা, তাহলে এই কোণ দুটো সমান, এটা দেখালেও হবে। অথবা আমরা এই আরেকটা সমান্তরাল বাহু BC, এর যে সংলগ্ন কোণ অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই কোণ দুটো সমান দেখালেও হবে। যাক, আমাদের সুবিধা হবে এই কোণ দুটো সমান দেখানোর জন্য, সেই জন্য আমরা প্রামাণ্য কি দেখাবো, এই কোণ ABC সমান কোণ DBC, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, এটা আমরা দেখাবো। ঠিক আছে, আচ্ছা, এর জন্য অঙ্কন কি করা হলো, BA এবং CD কে বর্ধিত করা হলো যারা পরস্পরকে E বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এখন এই যে EBC একটা ত্রিভুজ তৈরি হলো, এই EBC ত্রিভুজের AD আর BC সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারবো যে এইটা বাই এইটা সমান হয়ে যাবে এইটা বাই এইটা, অর্থাৎ EA বাই AB সমান ED বাই BC। এখন AB আর BC তো সমান, কাজেই আমরা EA বাই AB সমান এবার বলতে পারি ED বাই এই DC জায়গায় AB বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ED বাই AB হয়ে গেল, যেহেতু AB আর DC এরা পরস্পর সমান। তাহলে কি থাকছে, AB কেটে গিয়ে EA বাই EA সমান ED। এবার আমরা আবার কি করছি, দুদিকে AB যোগ করছি। ঠিক আছে, তাহলে এইদিকে হলো EA প্লাস AB সমান এদিকে ED প্লাস AB, এটা আমরা করতেই পারি, দুদিকে একই জিনিস যোগ করেছি। এবার এবির জায়গায় আবার আমরা DC বসাচ্ছি। ঠিক আছে, AB সমান তো DC, কাজে এবির জায়গায় DC বসানো হলো। ঠিক আছে, তাহলে এখন এই দিকটা কি হলো, EA প্লাস AB, EA প্লাস AB মানে কি EB, অর্থাৎ EB সমান এদিকটা কি হলো ED প্লাস BC, ED প্লাস BC মানে কি EC। ঠিক আছে, অতএব আমরা কি পেলাম, EB সমান EC, অর্থাৎ EBC এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাই না, এটা একটা সমান। এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, সমান বাহুর বিপরীত কোণ দুটো সমান হয়, অর্থাৎ কোণ EBC সমান হয়ে যাবে কোণ ECB। ঠিক আছে, এখন EBC কোণ যা ABC কোণও তো তাই না, কাজেই আমরা বলতে পারি যে অতএব কোণ ABC সমান কোণ DBC। ঠিক আছে, যেটা আমাদের
প্রামাণ্য ছিল, আমরা এভাবে প্রমাণ করলাম। এবার 10 নম্বর প্রশ্নটা দেখো, ত্রিভুজ এবিসি এবং ডিবিসি একই ভূমি বিসি এর উপর অবস্থিত এবং বিসি একই পার্শ্বে অবস্থিত। বিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু, ই বিন্দু দিয়ে এবি এবং বিডি এর সমান্তরাল সরলরেখা এসি এবং ডিসি বাহুকে যথাক্রমে এফ ও জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এডি এবং এফজি এরা সমান্তরাল। তাহলে এখানে আমরা প্রথমেই একই ভূমি বিসির ওপরে একটা ত্রিভুজ আছে এবিসি আর একটা ত্রিভুজ আছে ডিবিসি, ঠিক আছে। এবার বিসি বাহুর উপর ই যে কোনো একটা বিন্দু নেওয়া হয়েছে এবং সেই ই বিন্দু দিয়ে একটা হচ্ছে এবি সমান্তরাল করে সরলরেখা টানা হয়েছে এবং আরেকটা হচ্ছে বিডি সমান্তরাল করে সরলরেখা টানা হয়েছে, ঠিক আছে। যারা পরস্পরকে, যারা এসিকে এক বিন্দুতে এবং বিসিকে জি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এই বিন্দুগুলো কি নাম হবে সব বলে দেওয়া আছে, কাজে সেই অনুযায়ী এখানে বিন্দুগুলো দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা এইভাবে শুরু করব যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিডিসি এদের ত্রিভুজ বিবিসি এদের একই ভূমি বিসি এবং এরা ভূমির একই পার্শ্বে অবস্থিত। বিসি বাহুর উপর ই যে কোনো একটা বিন্দু এবং ই বিন্দু থেকে এবি এবং বিডি এদের সমান্তরাল সরলরেখা এসি এবং বিসিকে যথাক্রমে এফ এবং জি বিন্দুতে ছেদ করে। এই ভাষাটা তোমরা প্রশ্ন থেকেও নিতে পারো, একই ভাষা হবে। আমরা এবার এডি যোগ করব এবং আমাদের এফজি এগুলো যোগ করব, এডি এবং এফজি যোগ করব এবং আমাদের তারপরে দিতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে যে এডি সমান্তরাল এফজি। এগুলো যোগ না করলে কিন্তু আমরা বলতে পারবো না যে প্রামাণ্য এইটা, কাজে এটা কিন্তু অঙ্কনের ভেতর নয়, যেহেতু প্রমাণ করতে হবে এডি সমান্তরাল এফজি, কাজে এই যোগটা আগেই করতে হবে। এডি এবং এফজি যোগ করে আমাদের প্রমাণ করতে হবে এডি সমান্তরাল এফজি, ঠিক আছে। আমাদের এর বাইরে কিন্তু আর কোনো অঙ্কন নেই, কাজে আলাদা এক্সট্রা কোনো অঙ্কন আর নেই প্রমাণের জন্য, সেই জন্য এখানে কোনো রকম অঙ্কন দরকার নেই। আমরা সরাসরি এবার প্রমাণে চলে যাব। তাহলে প্রমাণটা দেখো, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের এবির সঙ্গে ইএফ কিন্তু সমান্তরাল, ঠিক আছে। এবি সমান্তরাল ইএফ। তাহলে আমরা থ্যালেস উপপাদ্য অনুযায়ী বলতে পারবো এটা বাই এটা বি বাই ইসি সমান হয়ে যাবে এফ বাই এফসি, ঠিক আছে। বি বাই ইসি সমান এফ বাই এফসি। একই রকমভাবে ত্রিভুজ ডিবিসিতে চলে যাব। ডিবিসি ত্রিভুজের দেখো বিডি আর ইজি সমান্তরাল, ঠিক আছে। ডিবি সমান্তরাল ইজি। তাহলে এখানেও আমরা থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারবো, বি বাই ইসি সমান ডিজি বাই জিসি, ঠিক আছে। এটা তাহলে এই দুটো যদি আমরা একসঙ্গে করি তাহলে কি পাবো, এখানে বি বাই সি সমান পেয়েছিলাম এফ বাই এফ সি, এখানে বি বাই সি সমান কি পেলাম ডিজি বাই ডিসি। তাহলে এইটা সমান এটা হবে। অতএব আমরা কি বলতে পারছি এফ বাই এফ সি সমান ডিজি বাই ডিসি। বা এটাকে আমরা যদি উল্টে লিখি, এফ বাই এফ সিকে লিখলাম এফ সি বাই এফ, তাহলে এটাকে উল্টে দিতে হবে ডিসি বাই ডিজি হয়ে গেল, ঠিক আছে। এফ সি বাই এফ সমান ডিজি বাই এই ডিসি বাই ডিজি, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা এসিডি ত্রিভুজের কথা চিন্তা করি, এই যে এসিডি ত্রিভুজ, এই এসিডি ত্রিভুজে দেখো থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা কিন্তু এটা বলতে পারবো যে যেহেতু আমরা এটা পেলাম যে এফসি বাই এফ সমান জিসি বাই জিটি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো থ্যালেসের বিপরীত উপপাদ্য কাজে লাগিয়ে যে এইটা আর এটা পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ এফজি এবং এডি পরস্পর সমান্তরাল, এফজি সমান্তরাল এডি, বা এটাকে ঘুরিয়ে যদি বলি আমরা এডি সমান্তরাল বিসি, ঠিক আছে। তাহলে আমাদের প্রামাণ্য ছিল এডি সমান্তরাল বিসি, এই এডি সমান্তরাল এফজি, এটা আমরা এভাবে প্রমাণ করলাম যে এই এডি সমান্তরাল এফজি আমাদের হলো, ঠিক আছে। তাহলে আমরা এখানে সমস্ত যে প্রমাণগুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত। মানে অতি সংক্ষিপ্ততে যে এমসিকিউগুলো থাকে, শূন্যস্থান, পূরণ, সত্য মিথ্যা এগুলো থাকে, আর সংক্ষিপ্ত এগুলো 2 নম্বরের প্রশ্ন যেগুলো থাকে। তা এগুলো আমি তো আলোচনা করি না, আশা করি এগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। এগুলো কিন্তু অবশ্যই করবে, আলোচনা করলাম না বলে ফেলে রাখবে না, কারণ এখানেও অনেক ভালো প্রশ্ন প্রচুর আছে। তো যাই হোক, এটা তোমরা সবাই বাড়িতে অনুসরণ করবে এবং আশা করি পুরোটাই বুঝতে পারবে। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা সদৃশ্যতার যে পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা শুরু করব।